গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ থেকে তোফায়েল আহমেদ। তোফায়েল, কেমন চলছে গণনা? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। জি, ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আজ কিন্তু ত্রয়োদশ জাতীয় যে সংসদ ও নির্বাচন এবং যে গণভোট সেটি কিন্তু আজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেটির কিন্তু কিশোরগঞ্জের যে 6টি আসন রয়েছে, 6টি আসনের যে 913টি কেন্দ্রে কিন্তু আজ কিন্তু এখানকার যে ভোটের যে ভোট কিন্তু হয়েছে এবং আমার ঠিক পেছনে কিন্তু এই মুহূর্তে যে জেলা রিটার্নিং যে কর্মকর্তা তার কার্যালয়ে কিন্তু এখন যে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে। আমি যদি একটু কিশোরগঞ্জের 6টি আসনের কথা যদি আপনাদেরকে বলে থাকি, যে কিশোরগঞ্জ এক আসনে কিন্তু 8 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই আসনের মোট ভোটার সংখ্যা কিন্তু 5,48,736 জন। আর এই আসনে আমরা আসলে বেসরকারি ভাবে আসলে আমরা যে ফলাফল গুলো পেয়েছি, এই আসনে কিন্তু এখনো পর্যন্ত আমার হাতে কিন্তু 10টি কেন্দ্রের ফলাফল কিন্তু এসেছে এবং এই 10টি ফলাফলে কিন্তু ধানের শীষের প্রতীকের যেই প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত মাজহারুল ইসলাম, তিনি এখনো পর্যন্ত 5,973 ভোট এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী যে 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদি, তিনি কিন্তু 5,791 ভোট কিন্তু পেয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ 2 আসনের কথা যদি বলি, এখানেও 8 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এই আসনে মোট ভোটার সংখ্যা কিন্তু 5,25,013 জন এবং এই আসনে কিন্তু আজ যেই ভোটের কথা যদি বলি, এখানে কিন্তু মোট 170টি কেন্দ্রে কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে এবং 20টি কেন্দ্রের ফলাফল আমার হাতে কিন্তু এসেছে এবং এই 20 কেন্দ্রের ফলাফল অনুযায়ী কিন্তু যে এখানে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে যে অ্যাডভোকেট জালাল উদ্দিন রয়েছেন, তিনি 14,329 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামের যে প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে শফিকুল ইসলাম মরল, তিনি এখনো পর্যন্ত 12,512 ভোট কিন্তু পেয়েছেন। এছাড়া যদি আরেকটু আপনাদেরকে যদি জানি যে কিশোরগঞ্জ 3 আসনের দিকে যদি আমরা একটু যাই, কিশোরগঞ্জ 3 আসনে কিন্তু এখানে যেই বিষয়টি রয়েছে, সেখানেও কিন্তু আমরা আসলে দেখছি বিএনপি কিন্তু এগিয়ে রয়েছে এবং 3 আসনে কিন্তু 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই 7 জন এবং এই আসনে কিন্তু মোট ভোটার 4,45,473 জন কিন্তু এখানে ভোটার রয়েছেন এবং এখানে যদি আমি প্রার্থীদের যদি ভোটের ফলাফলের কথা যদি বলি, বেসরকারি ভাবে এখানে মোট কেন্দ্র রয়েছে 151টি এবং প্রাপ্ত কেন্দ্র যে 20টি, সেটিতে কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে যে প্রার্থী রয়েছেন বিএনপির মনোনীত যে ডক্টর ওসমান ফারুক, তিনি 15,927 ভোট এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 11,645 ভোট কিন্তু এখানে কিন্তু পেয়েছেন এবং কিশোরগঞ্জ 4 আসনের কথা যদি বলি, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু জানতে পেরেছি সেখানে কিন্তু ভোটের যে ব্যবধান, সেখানে যে বিএনপির যে আলোচিত নেতা রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি কিন্তু এখানে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কিশোরগঞ্জ 4 আসনের একটু যদি আপনাদেরকে আমি যে এখানকার যে ভোটের যে পরিস্থিতি যদি বলি, এখানে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এই আসনে কিন্তু মোট ভোটার 4,05,510 জন কিন্তু এখানে মোট ভোটার রয়েছেন এবং এই কিশোরগঞ্জ 4 আসন থেকে কিন্তু মোট 150টি কেন্দ্রে কিন্তু যেই ভোট গ্রহণ কিন্তু হয়েছে এবং আমরা একটু বেসরকারি ভাবে 150টি কেন্দ্রের একটি ফলাফল আমাদের হাতে এসেছে। সেই দিক থেকে আসলে যে বিএনপির যে প্রার্থী ফজলুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার যিনি রয়েছেন অ্যাডভোকেট রোকেন রেজা, এখানে কিন্তু কিশোরগঞ্জ 4 আসনে ধানের শীষ প্রতীকের যে ভোটের পরিমাণ যদি বলি, 1,32,553 এবং দাঁড়িপাল্লা প্রতীকের ভোট কিন্তু 55,640 ভোটের মতো কিন্তু পেয়েছেন। এখানে আমরা যেটি দেখতে পেরেছি, প্রায় 76,907 ভোট পেয়ে কিন্তু যে ফজলুর রহমান, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এই আসনে। আর কিশোরগঞ্জ 5 আসনের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই আসনে মোট কেন্দ্র 119টি এবং এই আসনের যেই মোট ভোটার সংখ্যার কথা যদি বলি, এখানেও কিন্তু 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মোট ভোটার 3,50,102 জন কিন্তু এখানে মোট ভোটার রয়েছেন। আমরা এই আসনটির দিকে আসলে আমরা যেটি দেখতে পেরেছি যে এখানে কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন সৈয়দ এহসানুল হুদা, তিনি কিন্তু আহ কিছুটা কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে কিন্তু এখানে কিন্তু এই আসনে এগিয়ে রয়েছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে সৈয়দ হাসানুল হুদাকে পেয়েছেন 4,938 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন মুজিবুর রহমান ইকবাল, তিনি হাঁস প্রতীকে
কিন্তু ভোট পেয়েছেন ৭,৭৫৪। এখানে আমাদের কাছে যে ফলাফলটা সেটা কিন্তু 10টি কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদের হাতে এসেছে, এবং এখানে যেটি দেখেছি যে দাঁড়িপাল্লা প্রতীকে জামাতের যে প্রার্থী রয়েছেন অধ্যাপক রমজান আলী, তিনি কিন্তু 5,969 ভোট পেয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ 6 আসনে আমি যদি বলি, এখানে মোট কেন্দ্রের সংখ্যা ছিল 14। মোট কেন্দ্র সংখ্যা আমরা আমাদের কাছে প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা ছিল 29টি, এবং এখানে ধানের প্রতিনিধি শরীফুল আলম 30,859 ভোটে কিন্তু এগিয়ে আছেন, এবং তার নিকট প্রতিদ্বন্দ্বী যে রিক্সা প্রতীকের, তিনি 8,846 ভোট কিন্তু পেয়েছেন। তো সবকিছু মিলে কিন্তু এখন যে ফলাফল সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এই রিটার্নিং যে কর্মকর্তা তার যে কার্যালয় কিন্তু আসতে শুরু করেছে। তো আমরা আশা করা যায় যে রাতে আমরা একটা বেসরকারি ফলাফল এখান থেকে আমরা দেখতে পাবো। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের 6টি আসনের সবশেষ তথ্য।